যার কথা বলতে আনন্দ, যার কথা শুনতেও আনন্দ, যাকে শুধু দূর থেকে দেখলেও একটু আনন্দ, সেই আনন্দময় পুরুষ পরমদয়াল সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের অতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। তাই অভিন্ন সত্তা জগৎ জননী সৃষ্টি পরমা, তার শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ প্রণাম। পরম পূজ্য পদ সৃষ্টি আজ, পরম পূজ্য পদ সৃষ্টি বর্তা, তার চরণ কমল রইল আমার প্রণাম। পরম পূজ্য পদ সৃষ্টি আচার্যদেব, তার চরণ রইল আমার প্রণাম। মঞ্চ উপস্থিত অশেষ শ্রদ্ধাভাজন সভাপতি পরমদয়াল সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের পূত পবিত্র কন্যাধারী কর্মীবৃন্দ, বাসন্তী অঞ্চলের আমার শ্রদ্ধাভাজন দাদারা এবং মায়েরা, অনেকক্ষণ আপনারা অনেক কথা শুনলেন। আমার হাতে সময় বেশি নেই, তাই আমি খুব বেশি তত্ত্ব কথায় যাব না। পরমদয়াল সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র এমন একটা ব্যক্তিত্ব, এমন একটা অদ্ভুত মানুষ, যার তুলনা তিনি নিজে। তাকে বিশ্লেষণ করা, তাকে ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা চেষ্টা করি কিছু কথা দিয়ে, কিছু যুক্তি দিয়ে, কিছু বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে আপনাদের সামনে তাকে পরিবেশন করা। আরে অদ্ভুত মানুষ সৃষ্টি ঠাকুর, বসে আছেন ঠাকুর। আপনাদের মতো দাদারা মায়েরা ঠাকুরের সামনে উপস্থিত, ঠাকুর বাংলাতে ঠাকুর বসে আছেন। বিভিন্ন প্রসঙ্গে অনর্গল বাণী দিচ্ছেন, কথা বলে যাচ্ছেন, বাড়ি দিচ্ছেন, বাড়ির লেখকরা লিখছেন। ঠাকুরের সঙ্গেই পাবনার থেকে চলে এসেছিলেন বালবিধবা, আপনারা অনেকেই তার নাম শুনেছেন, সরোজিনী মা, সরোজিনী দত্ত মা। তিনি সারা জীবন ঠাকুরের সেবা করে গেছেন, কখনো ঠাকুরের সঙ্গে কোনো কথাও বলেননি। ঠাকুর যা বলেছেন নির্বিবাদে তিনি সেটাই পালন করে গেছেন। সেই সরোজিনী মা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন যে ঠাকুর অনর্গল বাণী দিচ্ছেন, অনর্গল বাণী দিচ্ছেন, হাঁপিয়ে যাচ্ছেন, তাও তার বলা থামছে না। কারণ একটু আগে আমার শ্রদ্ধাভাজন ডাক্তারদা বললেন, আমার স্নেহের অনুপম ভাই বলল যে পরমদয়াল সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্রের যে সাহিত্য সম্ভার আছে, যেটা আমাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, সমগ্র জীবনটাকে সমৃদ্ধশালী করার জন্য তিনি এই বাণী সম্ভার রেখে গেছেন। তা সরোজিনী মা লক্ষ্য করছেন ঠাকুর যখন কষ্ট হচ্ছে কথা বলতে। প্রথম সরোজিনী মা ঠাকুরের সামনে হাত জোর করে বললেন, ঠাকুর আমি একটা কথা কব। সঙ্গে সঙ্গে ঠাকুরের বাড়ি দেওয়া বন্ধ হয়ে গেল। স্নেহল দৃষ্টিতে সরোজিনী মার দিকে তাকিয়ে বললেন, তুই আবার কি করবি? লাগে আমার একটা কথা আছে, বল। সরোজিনী মা বলছেন, ঠাকুর এই যে এত বাণী আপনি দিচ্ছেন, এত কথা আপনি বলছেন, দাদারা সব দৌড়ে দৌড়ে গিয়ে এত কথা বলে গুরু ভাইদের কাছে, মানুষের কাছে, আপনি কি জানেন ঠাকুর, যারা আপনার দীক্ষা নিয়েছেন তারা আপনার কথা শোনে না, আপনার কথা মানে না? আপনি কি জানেন ঠাকুর? নির্বিবাদে পরমদয়াল সৃষ্টি ঠাকুর নিস্পৃহভাবে বলছেন, জানি। আপনার দুঃখ হয় না? আগেই শুরু করেছিলাম ভাই, অদ্ভুত মানুষ সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র, তিনিই একমাত্র তার তুলনা, অন্য কারোর সঙ্গে তার তুলনা করা যায় না। বলছে ঠাকুর এই যে আপনার কথা শুনে না, আমরা যে আপনার কথা শুনি না, আপনি দুঃখ পান না? আরো নির্বিকার চিত্তে পরমদয়াল সৃষ্টি ঠাকুর বললেন, একটুও না। বলে সে কি ঠাকুর, আমরা যে আপনার কথা শুনি না, আপনার কথা মানি না, আপনি দুঃখ পান না? খুব স্বাভাবিক, আপনার মেয়েটা যদি আপনার কথা না শুনে, মা হিসাবে আপনার অন্তরে ব্যথা পান না? আপনার উপযুক্ত সন্তান যদি আপনার পিতৃত্বকে অস্বীকার করে, শ্রদ্ধা ভক্তি না করে, আপনি পিতা হিসাবে ব্যথা পান না, দুঃখ পান না? স্বাভাবিকভাবে আমরা পেয়ে থাকি। অদ্ভুত মানুষ সৃষ্টি ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি নির্বিকার চিত্তে বলছেন, এতটুকুও দুঃখ পাই না। বলে ঠাকুর তাহলে আপনি কি অনুভব করেন, কি পান? এই যে আপনার কথা শুনি না, মানি না, আপনার অনুভূতিটা কি, আপনার রিয়েলাইজেশনটা কি? ঠাকুর বললেন, কবমনি, আমি কি বুঝি, আমি কি অনুভব করি বলবো? আমার কথা শুনবি? খুব আগ্রহ সহকারে সরোজিনী মা ঠাকুরের কাছে হাত জোর করে বলছেন, হ্যাঁ ঠাকুর শুনবো। ঠাকুর বললেন, শোন,
আমার কথা যে তোমরা শোনো না তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার কথা না শোনার ফলে ভবিষ্যতে তোমাদের জীবনে যে দুঃখ কষ্ট নেমে আসবে, আমি মনি সেই কথাটা ভেবে বড় কষ্ট পাই। বোঝা গেল ঠাকুরের কথা? আমার কথা যে তোমরা শোনো না তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কিন্তু আমার কথা না শোনার ফলে ভবিষ্যতে তোমাদের জীবনে যে দুঃখ কষ্ট নেমে আসবে, আমি মনি সেই কথাটা ভেবে বড় কষ্ট পাই। কি হবে, ঈশ্বর কোথায়, ভগবান কোথায়, সে কথা জেনে আপনার ব্যক্তিগত জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনার পারিবারিক জীবনে আপনি সুখে আছেন তো? আপনি ভালো আছেন তো? আপনি আনন্দের সঙ্গে চলতে পারছেন তো? বাসন্তীর থেকে কোনো মানুষ ক্যানিংয়ে গেলে নিরাপদে সে যে আবার বাসন্তীতে ফিরে আসবে এমন তোরও গ্যারান্টি বারুইপুর থানার আন্ডারে যে এখানে থানা টানাগুলি আছে, তারা প্রশাসকরা সেই নিরাপত্তা, সেই গ্যারান্টি দিতে পারছেন তো? আপনি আপনার জীবনকে সব দিক থেকে উপভোগ করতে পারছেন তো? যদি না পারেন, যদি সম্ভব না হয়, তাহলে আসুন আমরা সবাই মিলে একটু ভাবি যে আমাদের করণীয়টা কি। যেন আমার অনুপম ভাই এতক্ষণ ধরে বলার চেষ্টা করে গেছে, পরম দয়াল শ্রী ঠাকুর জীবনের সামনে মানুষের জীবনটাকে তুলে ধরেছে, একেবারে আয়নার মতো স্বচ্ছ করে দিয়েছে। বলতে পারেন আমার সামনে অনেক মায়েরা বসে আছেন, 10 মাস 10 দিন আপনি তো গর্ভে ধারণ করেছেন আপনার সন্তানকে, আপনি পিতা, আপনার ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, আমরা সবাই জন্মগ্রহণ করেছি মা এবং বাবার মিলনের মধ্যে দিয়ে। সেই ছেলেটাকে কত স্বপ্ন নিয়ে, কত আশা নিয়ে, কত ভালোবাসা দিয়ে আপনি মানুষ করলেন। ছেলেটা বড় হলো, মানুষ হলো, আমাদের ভাষায় মানুষ হলো, বিয়ে করে বউকে নিয়ে আলাদা হয়ে চলে গেল। আপনি মা, আপনি বাবা, আপনার স্থান হলো কোথায়? বৃদ্ধাশ্রমে। আমি সবিনয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এই বৃদ্ধাশ্রম কথাটা কি ভারতীয় সংস্কৃতির সঙ্গে সাযুজ্য? বৃদ্ধাশ্রম সংস্কৃতি কি ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় কৃষ্টিতে আদৌ ছিল? ছিল না। তাহলে ব্যাঙের ছাতার মতো তো বৃদ্ধাশ্রম গুজে উঠছে কেন? সেই সন্তানটা আজকে আপনার অবাধ্য হয়ে গেল কেন? এই কেনর উত্তরটা আমার দাদা আমাদের জানা ঠাকুর সত্যানুসরণের। তাহলে আমার ভাব আছে, অথচ কারণমুখী চিন্তাটা নেই, কারণমুখী বিশ্লেষণ নাই, কারণের স্বরূপকে জীবনের কেন্দ্রে রেখে এগিয়ে চলার মতো সেন্টিমেন্ট আছে। জানেন তো, ঠাকুর বাড়ি গেলে দেখবেন আমাদের সকলের ইচ্ছা থাকে যে একটু আচার্যদেবের সামনে গিয়ে প্রণাম করি, যাতে আচার্যদেব দেখে বুঝতে পারেন যে আমি কত বড় ভক্ত। দূর থেকে প্রণাম করাটার ওসব আমার পোষায় টোষায় না, এরকম একটা ভাবটা আমাদের থাকে। তা ঠাকুর বসে আছেন, জনৈক মা, তার এই 7-8 বছর বয়স হবে বাচ্চাটা, ছেলেটার হাত ধরে ক্রমশ ভিড় ঠেলে এগোচ্ছেন, কারণ মাটির ইচ্ছা যে ঠাকুরের সামনে এসে প্রণাম করবেন। ঠাকুর বসে বসে লক্ষ্য করছেন যে মাটির ভিড় ঠেলে ক্রমশ এগোবার চেষ্টা করছেন। হাত ধরে বাচ্চাটাকে নিয়ে এগোলেন, সামনাসামনি, প্রায় সামনাসামনি এসে গেছে। ধরুন এখানে ঠাকুর বসে আছেন, এইরকম জায়গায় এসে গেছে। মাটি বলছেন তার বাচ্চাটাকে, খোকা দেখ, ঠাকুর আমাদের দিকে তাকিয়ে আছেন, বাবা তুই একটা প্রণাম কর। 7-8 বছরের বাচ্চা ছেলে, ও ঠাকুরই বা কি বোঝে, ভগবানই কে বলছে। ও বলছে না মা, আমি প্রণাম করবো না। মাটি বলছে খোকা ভীষণ মারবো, তোর বাবা আসলে বলে দেবো, কিন্তু ভীষণ মারবে, শিগগিরই প্রণাম কর, ঠাকুর দেখছেন। ছেলে আরো ঘাট সোজা করে বলছেন না মা, আমি প্রণাম করবো না। মাটি হাত ধরে ঠেলছে, শিগগিরই প্রণাম কর। ঠাকুর লক্ষ্য করলেন, ইশারাতে ডাকলেন, এ মা শোন, এদিকে আয়। মাটি আরো এগিয়ে গেল, তুমি অমন করছো কেন, ওর ঘাট ধরে ঠেলছো কেন? মাটি বলছেন ঠাকুর কি বলবো দুঃখের কথা, আপনার দয়া আমার সংসারে কোনো অভাব নাই, আমার স্বামী অনেক টাকা আয় করে, শুধু একটাই অভাব, একটাই দুঃখ থাকে, আমাদের একমাত্র সন্তান একটা কথাও শোনে না। আমি যদি বলি ডান দিকে যা, ও যাবে বাঁ দিকে, আমি যদি বলি বাঁ দিকে যা, ও যাবে ডান দিকে। এটাই ঠাকুর আমার আর আমার স্বামীর জীবনের একমাত্র দুঃখ, যে আমার ছেলেটা আমার কথা শোনে না। ঠাকুর আপনি একটু দয়া করে বুঝিয়ে বলেন না, আমার বিশ্বাস আপনি যদি ছেলেটাকে একটু আমাদের কথা শুনে চলার কথা বলেন, আমার ছেলেটা মেনে নেবে। ঠাকুর বলেন ওমা, ওসব কথা পরে হবে। পরম দয়াল শ্রী ঠাকুর এমন একটা মানুষ, উপদেশ দেওয়ার জন্য ঠাকুর কোনো কথা বলতেন না,
কারণ ঠাকুর বিশ্বাস করতেন এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসেপ্ট। উপদেশের থেকে উদাহরণ হাজারো গুণ ভালো। তাই পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে একটা লিভিং এক্সাম্পল, জীবন্ত উদাহরণ। তিনি নিজে যা করেননি তা তিনি করতে বলেননি। ঠাকুর বললেন, মা ওসব কথা পরে হবে, আগে তোমার একটা কথা জিজ্ঞেস করি আমি। বলে, ঠাকুর কি কথা? বলে, তুমি তো ঘাট ধরে ঠেলছিলে ও যাতে আমাকে একটা প্রণাম করে। আমার মা তোমার কাছে জানতে ইচ্ছা করে তুমি কি প্রণামটা করেছ, তুমি নিজে কি প্রণাম করেছ? মাটির সঙ্গে সঙ্গে মাকালি সেজে গেল, লম্বা জিহ্বা বের করে বলছেন, ঠাকুর একদম ভুল হয়ে গেছে, এই ছেলের জন্য আমার মাথাটা নষ্ট হয়ে গেছে, ঠাকুর আমার ভুল হয়ে গেছে। এই বলে মাটি গলবস্ত্র হয়ে সাষ্টাঙ্গে শ্রী ঠাকুরকে একটা প্রণাম করলেন। অদ্ভুত ব্যাপার, যে ছেলেটা একটু আগে বলছিল মা আমি প্রণাম করব না, সেই ছেলেটি যখন দেখলো যে তার মা ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণাম করছে, ওই ছেলেটিও মায়ের পেছনে দাঁড়িয়ে ঢিপ করে ঠাকুরকে একটা প্রণাম করলেন। মাটি ছেলের হাত ধরে হাসতে হাসতে চলে গেলেন। ঠাকুর বলেন, এই একটা বাণী দেবো, লিখবি নাই? ঠাকুরের যারা বাণী লেখক ছিলেন তারা বাণী লিখলেন, ঠাকুর বাণী দিলেন, তুই যদি তোর ইষ্ট ধরে চলতে নারিস পাকা, তুই যদি তোর ইষ্ট ধরে চলতে নারিস পাকা, তোকে ধরে চলবে যারা তারাও জানিস ফাঁকা। একটু মিলিয়ে নি। আমি মা, আমি কারো কাছে মাথা নত করবো না। আমি পিতা, আমি কাউকে শ্রদ্ধা করব না, কাউকে মেনে চলবো না। অথচ আমি চাইবো যে আমার সন্তান, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার প্রতিবেশী, আমার সমাজের মানুষরা আমাকে মেনে চলবে। অ্যাবসার্ড, অসম্ভব, হতে পারে না। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কিনা সেই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। যদিও ঠাকুরকে প্রশ্ন করেছিলেন যাদবপুর ইউনিভার্সিটি বিজ্ঞানের ছাত্র, যে ঠাকুর আপনি কি মানুষের ভগবান? আমি সংক্ষেপে বলছি ঘটনাটা, আমার হাতে সময় খুব কম। ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন যে, শোনো লক্ষ্মী, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা রাত ঘুমোওনি, পথশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত। এই মুহূর্তে দরকার তুমি কিছু খাও, বিশ্রাম করো, সুস্থ হও, পরে তুমি আমার কাছে এসো, আমি তোমার সঙ্গে সব কথা বলবো। ওই ইউনিভার্সিটির ছাত্র মানতে নারাজ। সে বলছে, না ঠাকুর, কালকে রাত্রের থেকে আমি শুধু পাইচারি করে বেরিয়েছি আপনার এই ঠাকুর ঘরের সামনে, যে কখন আপনি বেরোবেন, আপনাকে কখন জিজ্ঞেস করব যে আপনি মানুষের ভগবান কিনা। আপনি যদি মানুষের ভগবান হন তাহলে আমিও প্রচার করব আপনি মানুষের ভগবান। আর যদি আপনি মানুষের ভগবান না হন তাহলে এই সমস্ত দাদারা যারা আপনাকে ভগবান বলছে, ঈশ্বর বলছে, আমি তাদের মুখোশ খুলে দেবো। সরাসরি প্রশ্ন ঠাকুরের কাছে। ঠাকুর আবারও বলছেন, শোনো লক্ষ্মী, স্নায়ু তোমার উত্তেজিত হয়ে গেছে, তুমি অত্যন্ত ক্ষুধার্ত, পথশ্রান্ত, ক্লান্ত। আমি বলি কি, তুমি কিছু খাও, বিশ্রাম নাও, পরে তুমি আমার কাছে এসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো। অধ্যত্ত যুবক মানতে নারাজ, বলছে, ঠাকুর আমি এখানে জল স্পর্শও করবো না যতক্ষণ পর্যন্ত আপনি আমার প্রশ্নের উত্তর না দিচ্ছেন। ঠাকুর বললেন, শোনো, তুমি তো কলকাতার থেকে এসছো আমার কাছে জিজ্ঞেস করতে আমি ভগবান কিনা। তার আগে আমি তোমার কাছে জানতে চাই, ভগবান কাকে বলে তা কি তুমি জানো? আমরা প্রশ্ন করি, ভগবান আছে নাকি, ঈশ্বর আছে নাকি, দেখান তো। যদি দেখাতে পারেন আমি মানব। এসব আজগুবি কথার কি অর্থ দাদা? ঠাকুর জিজ্ঞেস করলেন ইউনিভার্সিটির ছাত্রকে, তুমি তো যাদবপুর থেকে, কলকাতার থেকে দৌড়ে এসছো দেওঘরে আমি ভগবান কিনা এটা জানার জন্য। তার আগে তোমার কাছে আমার জানতে ইচ্ছা করছে, তুমি কি জানো লক্ষ্মী ভগবান কাকে বলে? ওই ইউনিভার্সিটির ছাত্র বলছেন, না ঠাকুর আমি জানি না। আকাশে সূর্য আছে এখন, আমি যদি আপনাকে বলি দাদা দেখুন আকাশে চাঁদ উঠেছে, আপনি বলবেন এই লোকটা পাগল হয়ে গেছে। কারণ সূর্য কোনটা চাঁদ কোনটা আপনি চেনেন। তাই সূর্যকে আমি চাঁদ বললে আপনি মানবেন না, আর রাত্রেবেলা চাঁদ উঠলে আমি যদি বলি সূর্য উঠেছে আপনিও সেটা মানবেন। তাই ভগবান কাকে বলে এটা তো আগে জানতে হবে। ওই ইউনিভার্সিটির ছাত্র ঠাকুরের কাছে হাত জোর করে কেঁদে বললেন, ঠাকুর আমার ভুল হয়ে গেছে। বিশ্ব মাতৃত্ব যেখানে কেন্দ্রীভূত, যার চরিত্রে তার সহজ সরলভাবে ফুটে ওঠে, তিনিই মানুষের ভগবান। কি বললেন ঠাকুর? বলছে বিশ্ব মাতৃত্ব যেখানে কেন্দ্রীভূত এবং যার চরিত্রে তার সহজ সরলভাবে ফুটে ওঠে, তিনিই মানুষের ভগবান। ওই ইউনিভার্সিটির ছাত্র প্রণাম করে বলছেন, ঠাকুর আমি দীক্ষা নেব। ঠাকুর বললেন, ওই যে সামনে বসে আছে দাদারা, ওদের সঙ্গে কথা বলো, ওরা সব করে দেবেন। ইউনিভার্সিটির ছাত্র দীক্ষা নিয়ে যেই ফিরে এসছে, তাকে সবাই ঘিরে ধরেছে।
ভাই তুমি প্রশ্ন করেছিলে ঠাকুরকে, ঠাকুর মানুষের ভগবান কিনা। ঠাকুর তার উত্তরে বলল, বিশ্বমাতৃত্ব যেখানে কেন্দ্রীভূত তিনি মানুষের ভগবান। তা তুমি কি করে বুঝলে ভাই ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান? তুমি দীক্ষাটা নিলে কেন? ওই ইউনিভার্সিটির ছাত্র বলছে, দেখুন আমি বুঝিনি ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান কিনা, কিন্তু একটা জিনিস বুঝেছি। বলছে কি? বলছে আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরে যাই, আমার মা দরজাটা খুলে দিয়ে পাখাটা ছেড়ে দেয়, ফ্যানটা খুলে দেয়, দিয়ে একটা চেয়ারে আমাকে বসে বলে, পোকা এখানে বস, বিশ্রাম না, আমি তোর জন্য টিফিন করেছি, আগে টিফিন খাবি, সুস্থ হবি, তারপর তুই বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবি, গল্প করতে যাবি। এই যতক্ষণ আমি না বসছি, সুস্থ না হচ্ছি, টিফিন না করছি, ততক্ষণ আমার মা স্বস্তি নেই, শান্তি নেই। আমি যেই মুহূর্তে ঠাকুরের কাছে ভোরবেলা গিয়ে প্রণাম করে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুর আপনি মানুষের ভগবান কিনা, সঙ্গে সঙ্গে ঠাকুর আমার দিকে তাকিয়ে মায়ের মতো স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাকে প্রথমেই বলেছিলেন যে, সোনমণি, স্নায়ু তোমার উত্তেজিত, পথশ্রান্ত, ক্লান্ত, ক্ষুধার্ত তুমি, এই মুহূর্তে তোমার দরকার কিছু খাওয়া দাওয়া করা, বিশ্রাম নেওয়া, পরে অবসর মতো তুমি আমার কাছে এসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেবো। তাই যে মানুষটা আমাকে চেনে না, সেই মানুষটার সামনে এসে আমি মায়ের যে ভালোবাসা পেলাম, যে অনুভূতি আমার মধ্যে, ভালোবাসার অনুভূতি তিনি সৃষ্টি করলেন, সেই ভালোবাসার কাছে মাথা নত করে আমি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দীক্ষা নিলাম। তাই দীক্ষা মানে কিন্তু হাতের জল শুদ্ধ করার ব্যাপারটা পারে। আমরা আজকাল বিশ্বাস করতে চাই না যে দীক্ষার আবার দরকার থাকে। মানুষ এগিয়ে গেছে, জীবন্ত মানুষ চাঁদে যাচ্ছে, এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনারা টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারেন, এরপরে মঙ্গলে জমি বিক্রি হবে, মঙ্গল গ্রহে জমি বিক্রি হবে, সেখানেও মানুষ যাবে, সকালে যাবে, আবার রাত্রে ফিরে আসতে পারবে। এমন করে ব্যবস্থা বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার দৌলতে গিয়ে চলেছে। সেই যুগে দাঁড়িয়ে মানুষকে যদি আপনি দীক্ষার কথা বলেন, তো মশা সব ব্যাকডেটেড জিনিস, দীক্ষাটা একটা দরকার। আসলে আমরা জানি না দীক্ষাটা। আমার এক বন্ধু আছে, এখানে ডাক্তারবাবু আছেন, আমার বন্ধুও সেই ডাক্তার। তা আমি একদিন বাথরুমে গেছি, as per the divine law of শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, অথবা আপনি সদাচারও বলতে পারেন বা ইউজেনিক সায়েন্সের কথাও বলতে পারেন। আমি বাথরুম করার পরে জল খরচ করেছি। আমার ডাক্তার বন্ধু আমার পাশে দাঁড়িয়ে বাথরুম করেছে, বললো তুই ওটা কি করলি রে ভাই? আমার ভাই আমার ঠাকুরের বলা আছে, তাছাড়া এটা একটা সদাচারের মধ্যে পরে আমি জল খরচ করেছি। বলছে তোরা না যুগটাকে পিছিয়ে দিচ্ছিস, একদম ব্যাকডেটেড হয়ে গেছে। আমার কেন ভাই? বলছে এই সমস্ত কি দরকার, এসব করার পর এখন যুক্ত আছে না কেন? তোমার ইউজেনিক সায়েন্স তোমাকে কি শিখিয়েছে? যে ইউজেনিক সায়েন্সের ফর্মুলাটার কথা বললো, তখন আমার ডাক্তার বললো চুপচাপ হয়ে গেল। অর্থাৎ আমরা জানি না দীক্ষাটা কি। আমরা জানি দীক্ষা মানে মৃত্যুর পরে স্বর্গের সিট রিজার্ভেশন করার একটা ব্যাপার, মৃত্যুর পরে আর হাতের জল শুদ্ধ করার একটা ব্যাপার। পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এত কিছু জানেন না। ঠাকুর একটা জিনিস জানেন, দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, টু বি এ এফিশিয়েন্ট বাই অল মিনস। জীবনের সমস্ত দিক থেকে আপনি একজন আদর্শ মানুষ হবেন, একটা আদর্শ নাগরিক হবেন, আদর্শ মা হবেন, আদর্শ পিতা হবেন, আদর্শ ছাত্র হবেন, এটা ঠাকুর বিশ্বাস করতেন। পরমদয়াল শ্রী ঠাকুর বসে আছেন, বহু মানুষ ঠাকুরের সামনে বসে। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত আছে 5টা খণ্ড, আপনি জানেন। সেই কথামৃতকে রিসার্চ করেছেন, রিসার্চ করে তিনি কথামৃত ভালো করে উপলব্ধি করেছেন। পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নারীর নীতি, সত্যানুসরণ, আলোচনা প্রসঙ্গে, নানা প্রসঙ্গে, বিজ্ঞান বিভূতি, বিভিন্ন বই তিনি পড়াশোনা করেছেন। পড়াশোনা করার পরে তিনি ঠাকুর বাড়ি গেছেন। কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ছিলেন। পরবর্তীকালে তিনি সাহিত্য রচনা করেছেন। তিনি গেছেন ঠাকুরের কাছে। তিনি গিয়ে চুপচাপ পেছনে দাঁড়িয়ে আছেন, মানুষের সামনে দূর থেকে ঠাকুরকে লক্ষ্য করছেন। অচিন্ত বহুল শিল্প, আপনারা জানেন প্রখ্যাত সাহিত্যিক। সেই অচিন্ত বাবুকে দেখে ঠাকুরের সামনে যারা বসেছিলেন, তারা পণ্ডিত মানুষ, বিজ্ঞান মানুষ, তারা দৌড়ে গেছেন তাড়াতাড়ি, যে আপনি আসুন, ঠাকুরের কাছে আসুন, আপনাকে নিয়ে যাচ্ছে। অচিন্ত বাবু হাত দিয়ে বললেন, না, আমাকে আমার মতো করে থাকতে দিন। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি ঠাকুরকে অবজার্ভ করলেন, লক্ষ্য করলেন। অনেকক্ষণ লক্ষ্য করার পর তিনি ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করে বলছেন, ঠাকুর, আপনার শিষ্যদের বহু শিষ্যের সঙ্গে আমার কথা হয়েছে, যারা আপনার ভক্ত, তাদের সঙ্গে আমার দিনের পর দিন আলোচনা হয়েছে। আমি আপনার অনেক সাহিত্য পড়েছি, রামকৃষ্ণ কথামৃত পড়েছি। একটা কথা ঠাকুর রামকৃষ্ণ বলার চেষ্টা করেছেন, আপনিও বলার চেষ্টা করছেন, আপনিও বলেছেন আপনার সাহিত্য সম্ভারের মধ্যে। ঠাকুর বললেন, দাদা কি কথা?
বলে কখনো বলেছেন আদর্শ কেন্দ্রিক জীবনের কথা, কখনো বলছেন ইষ্টকে মাথায় নিয়ে চলার কথা, কখনো বলেছেন গুরু গ্রহণের কথা, কখনো বলেছেন দীক্ষার কথা, যার অর্থ একটাই যে মানুষকে দীক্ষা নিতে হবে, ইষ্টকে গ্রহণ করে চলতে হবে, আদর্শকে কেন্দ্র করে চলতে হবে। আমার এই জায়গাতে ঠাকুর একটা প্রশ্ন আছে। ঠাকুর বললেন কি প্রশ্ন? বলে ঠাকুর এই যে আপনার সত্যানুসরণ এই বইটা যদি আমি পড়ি আর করে যদি ঠিক সেইভাবে আমি চলার চেষ্টা করি, সেই নিয়ম এবং সেই নীতিগুলি যদি আমি মেনে চলি, তাহলে তো আমি দীক্ষা না নিয়েও সুন্দর হতে পারবো। ঠাকুর বললেন দাদা আপনি এখান থেকে কোথায় যাবেন? অচিন্তবাবু বলছেন ঠাকুর আমি এখান থেকে কলকাতায় যাব। বলে দেখুন আপনি কলকাতায় গিয়ে আমার একটা উপকার করবেন। বলে কি ঠাকুর? বলছে স্কুল কলেজ ইউনিভার্সিটি যত কিছু আছে তার সবটা বন্ধ করে দেবে। বলছে ঠাকুর তা কি সম্ভব? স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি বন্ধ করে দিই তাহলে মানুষ লেখাপড়া শিখবে কোথা থেকে? আগামী প্রজন্ম তো মূর্খ হয়ে যাবে, অশিক্ষিত থাকবে, দেশ হবে না। পরমদেব ঠাকুর বলছেন কেন? যে বইগুলি পড়ানো হয় সেই বইগুলি তো ছাত্রদের বাড়িতেই আছে, তারা বাড়িতে বসে পড়লেও তো লেখাপড়া শিখতে পারে, স্কুলে যাওয়ার দরকার। অচিন্তবাবু বলছেন না, স্কুলে যদি সে না যায় তাহলে বইয়ের এসেন্স গুলি মজ্জাগত করার মতো সামর্থ্য তার গজাবে না। ঠাকুর বললেন অচিন্তবাবু প্রশ্ন আপনি করেছেন, উত্তর আপনি দিলেন। তাহলে পড়াশোনা শিখতে গেলে যদি স্কুলে একটা টিচার লাগে, একটা স্কুলের দরকার হয়, শিক্ষকের দরকার হয়। আপনি ব্যক্তিগত জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেমন করে জীবনটাকে নিয়ন্ত্রিত করে সুন্দর হয়ে উঠবেন, তার জন্য একটা আদর্শ বা গুরু দরকার হবে না? অবশ্যই দরকার হবে। তাই আসুন আমরা সকলে মিলে সেই পরম পুরুষের রাতুল চরণে মাথা নত করে কবির ভাষায় বলি যে আমি দেখেছি মহৎকে, জেনেছি বৃহৎকে, আর গ্রহণ করেছি সেই মহৎ মহিয়ান সত্তাকে। সবাই ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্যখানে শেষ করছি। জয় গুরু।